আসসালামু আলাইকুম সবাইকে নারিশ প্রোটিন হ্যাচারি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। বর্তমান সময় খুবই চ্যালেঞ্জিং সময় পার হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে। আমাদের দেশে তাপমাত্রার ক্ষেত্রে যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে অত্যাধিক তাপমাত্রা, যেটা প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, যেই তাপমাত্রায় আমাদের দেশের যে মাছগুলো তাদেরকে স্বাভাবিক তাদের যে চলাফেরা বা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আমরা যদি এই অত্যাধিক তাপমাত্রায় মাছ চাষ করতে চাই বা এর থেকে উত্তরণ পেতে চাই, তাহলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সর্বপ্রথমে চিন্তা করতে হবে যে আমরা যখন নতুন পুকুর প্রস্তুত করব, সেই ক্ষেত্রে আমাদের পুকুরের গভীরতা এখন আমরা 8-10 ফিট পর্যন্ত আমরা করতে পারি। যার কারণে দেখা যাবে যে উপরের লেভেলের পানি যদি 4-5 ফিট পর্যন্ত গরম হয়, তাহলে 5 ফিটের নিচে গিয়ে মাছ কিন্তু ঠান্ডা পরিবেশে আশ্রয় নিতে পারবে। দিনের বেলা যখন প্রচন্ড গরম থাকবে, তাদেরকে আমাদের বর্তমান পুকুরগুলো আছে, সেই পুকুরগুলোতে আমরা যদি 5% জায়গার মধ্যে আমরা একটু শেড করে দিতে পারি, যেখানে মাছ আশ্রয় নিতে পারে, অথবা আমরা দুপুরবেলা আমরা ডিপ টিউবওয়েলের পানি দিতে পারি, অথবা আমরা 5% জায়গা আমরা কচুরি পানা দিয়ে পানিটাকে ঠান্ডা রাখতে পারি, যেটা মাছ আশ্রয় নিয়ে টিকে থাকতে পারে। আরেকটা করতে হবে, সেই সময় আমাদের খাবার, দুপুরবেলা প্রচন্ড রোদে কখনো খাবার ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে, মাছ কিন্তু প্রচন্ড গরমে তাপমাত্রা যখন বেশি হয়, তখন পুকুরে অক্সিজেনের লেভেল কমে যায়, এবং যখন অক্সিজেন কমে যায়, সেই অবস্থায় যদি আমরা তাদেরকে একটা খাবার প্রদান করি, তাহলে মাছ স্ট্রেসে পড়বে এবং অক্সিজেনের অভাবে মাছ রাতে ভেসে মারা যাবে এবং পুরো প্রজেক্ট তখন লস হয়ে যাবে। এই জন্য আমাদের এই প্রচন্ড গরমের সময় খাবার ম্যানেজমেন্টটা হবে সকালবেলা সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যেই দিতে হবে, যখন পানি গরম হওয়ার আগেই দিয়ে দিতে হবে। এবং আরেকটা আমরা করতে পারি, বিকালবেলা পানি ঠান্ডা হওয়ার পরে আমরা হালকা করে খাবার দিতে পারি। তবে পানি যদি গরম থেকে যায়, ঠান্ডা না হয়, সেই ক্ষেত্রে খাবার বন্ধ রাখাই উত্তম। ধন্যবাদ সকল মাছ চাষীকে নারিশ পরিবারের পক্ষ থেকে। এবং বর্তমান সময়ে যদি কোনো চ্যালেঞ্জ বা কোনো সমস্যার সম্মুখীন হন, সরাসরি নারিশের সেবা কক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং সবসময় আমরা সেবা দিয়ে যাবো। আসসালামু আলাইকুম।